তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে, নিশ্চয়ই আমার আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব। তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত, এবং তারা হিদায়াতপ্রাপ্ত। সূরা বাকারা। বান্দা ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আযাব দূর করে দেন। কুরআনের বর্ণনায় এসেছে, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না, এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল আয়াত ৩৩। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন, তাই দোষে গুণেও মানুষ। কুরআনে বর্ণিত আছে, অতঃপর আল্লাহ তাতে মানব সত্তায় অপরাধ প্রবণতা ও তাকওয়া বা সতর্কতার জ্ঞান দান করলেন। সূরা শামস আয়াত ৮। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষই অপরাধী, তাদের মাঝে উত্তম হলো তওবাকারী। তিনি আরও বলেন, যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ৩টি পুরস্কার দিবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, তাকে অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, অর্থাৎ রমজান মাস। এই মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগা তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না।